তো মানে দেখো 3 পিস বেগুন কাটা হয়েছে, ভেজে নিই। কড়াটা ভাবছিলাম এই কড়াটাতে তেল আছে, কি করব এতটা তেল, তো ভাবলাম চলো বেগুনটা ভেজে নিয়ে ডিমটা আমি সেদিনকের মতনই করবো, পেঁয়াজ রসুন সব ভেজে পেস্ট করে করবো, বেশ ভালো লেগেছিল খেতে। আলুগুলো একবার একটু ভেজে তুলবো। বেশি কিছু রান্না করব না, বর না থাকলে না বেশি কিছু রান্না কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে যায়। চলো বেগুনটা ভাজা হোক। তো বন্ধু দেখো বেগুন ভাজা আমার ভাজা হয়ে গেছে, 3 পিস মাত্র ছিল। আর এখানে আমি রসুন শুকনো লঙ্কার পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করা হবে। ডিম আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি এবং বেশ ভালো লেগেছে ডিমের তরকারিটা খেতে, তো ওভাবেই করব। তো চলো ওভাবে করি। তো বন্ধু এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি, এবার কালকে তরকারিটা একটু গরম করে নিচ্ছি। কালকে তরকারিটা গরম করে নিচ্ছি, তো গরম হোক চলো। তো বন্ধুরা মোটামুটি ওগুলো গরম হয়ে গেছে, রেখে দিয়েছি। আর দেখো কড়াতে তেল দিয়েছি, আলুটা ভাজবো। ওদিকে ভাতও প্রায় হয়ে এসছে, ভাত নামাবো। আলুগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো আলু দিয়ে দিয়েছি, আমি এই মশলাটা পেস্ট করে নিই। তো বন্ধুরা দেখো ডিম আলু দুটোই ভাজা হয়ে গেছে, তোমাদের ভাজাটা দেখায়নি। তো তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি তাড়াহুড়োই করছি খুবই। আর 2-4টে পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজটা আলু সেদ্ধ তো নাকি না থাক, 2-4টে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। আর এখানে দেখো আমার কিন্তু ভাজা মশলা পেস্ট হয়ে গেছে, ভাজা মশলা পেস্ট হয়ে গেছে। এবার তেলে একটু লবণ দিয়ে দিই, তাহলে কী হবে তেলটা ছিটকাবে না, বুঝলো তো। এবারে আমি এখান থেকে আদা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে। একটু হলুদ গুঁড়ো দেবো, তারপরে কুচিয়ে রাখা টমেটোটা দেবো।
এর আগের দিনকে ডিমের রেসিপিটাতে আলু দিইনি, কিন্তু আজকে আলু দিলাম যেহেতু একটা তরকারি একটু বাড়বে। তবে এইভাবে খেয়ে বেশ টেস্ট লেগেছে। আগে তো একদিন খেতাম, পেঁয়াজ রসুন টসুন একবারে করছিলাম। দেখো এক হাতে ক্যামেরা ধরে কিন্তু করা যাচ্ছে না। তো চলো এটা একটুখানি কষা হোক, তারপরে তোমাদের সাথে ফিরে আসি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা টমেটো হলুদ নুন ফুল দিয়ে একবারে আলুটা দিয়ে কষাচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়। এই মশলাটা একটু পরে দেবো, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু গরম জল, যে কোনো তরকারিতে না গরম জল ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি গরম জল করে রেখেছিলাম সেটা। তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ঢাকা দিয়ে আসলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে কেন কষাচ্ছি জানো? আমি গন্ধ না শুকলে বুঝতে পারি না। আমি রান্না করলে নিজে বুঝতে পারি না যে কষেছি কিনা। আমি কাউকে জিজ্ঞেস করি যে গন্ধ বেরোচ্ছে, কারণ এই মশলাটা তো আমার ভাজা, এটা ভাজতে বেশি সময় লাগবে না। কিন্তু আদা লঙ্কাটা তো কাঁচা দিয়েছি, ওটা তো একটু ভাজবে না, ওটা গন্ধ বেরোবে। সেই কারণে আমি রান্না করি, কিন্তু আমি না বুঝতে পারি না যে কষছে কিনা, গন্ধ বেরোচ্ছে কিনা। ঠিক আছে, বলো। পুরা আদা যখন দিয়েছিলাম তখন একটা সাদা সাদা ভাব ছিল, এখন দেখো কষা হয়েছে একটা লাল ভাব। আমি কিন্তু এখন অবধি কোনো লঙ্কার গুঁড়ো মুড়ো দিইনি, একটা সুন্দর লাল ভাব এসছে। আর তরকারি থেকে তেলও ছেড়ে গেছে, তার মানে আমার কিন্তু আদা দিয়ে কষানোটা হয়ে গেছে। এইবারে আমি এই মশলাটা দিয়ে দেবো। তো বন্ধু দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে খুব অসুবিধে, পড়া শুধু ঘুরে যাচ্ছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। তোমরা কিন্তু, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো বন্ধু এক হাতে একদমই নাড়া যাচ্ছে না। দেখো ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, একটা অনবদ্য দেখো কত সুন্দর কিন্তু এসছে দেখতে, বুঝলে তো? কড়া ঘুরে যাচ্ছে। তো চলো বন্ধু আগে ভালো। তো বন্ধু তোমাদের কষা অবস্থাটা একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর কালার এসছে। এবারে এর মধ্যে জল দেবো, কষানো পুরো হয়ে গেছে। আবারও বলছি এটা কিন্তু গরম জল। আজকে জল দিচ্ছি, সেদিনকে শুধু ডিম করেছিলাম বলে গ্রেভি করেছিলাম, কিন্তু আজ শুধু ডিম না, আজকে আলু দিয়েছি। আজকে ঝোল একটু করবো। দেখো দেখো এক হাতে করছি তো কড়া ঘুরে যাচ্ছে। এটাতে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, কেউ যদি এই মশলাটাতে কেউ শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চাও তো করতে পারো, শুকনো লঙ্কা দিতেই হবে এর কোনো মানে নেই। এই দেখো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলি। দেখো করা যাচ্ছে বেঁকে। তো বন্ধু 2 মিনিট ফুটে গেছে, আমি এবারে নামিয়ে নেব। দেখো নামিয়ে নেব। তো বন্ধু দেখো এই হচ্ছে আমার পাতলা পাতলা ডিমের ঝোল।
তো কেমন লাগলো জানি।